আসসালামু আলাইকুম। বর্তমানে এআই দিয়ে মানুষ অনেক কিছু করতেছে, অনেক কিছু জানতেছে, অনেক কিছু শিখতেছে। মানে একটু ফাটাফাটি একটা অফার এআইয়ের ভিতরে। আপনি যা চান তাই পাবেন। তবে আমি আজকে একটু ভিন্নভাবে চেষ্টা করছি কিছু জানার জন্য। সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এআইকে একটা প্রশ্ন করলাম যে, আমি চাই তুমি আমাকে একটা ধর্ম সাজেস্ট করো যেটা হক এবং যার ভিত্তি অনেক মজবুত। তো সে আমাকে কি সাজেস্ট করছে আমি সেটা আপনাদের একটু দেখাতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন আমরা স্ক্রিনে দেখি সে কি বলেছে। আমি তাকে প্রশ্ন করেছি, আমি চাই তুমি আমাকে একটা ধর্ম সাজেস্ট করো যেটা হক এবং যার ভিত্তি অনেক মজবুত। এবং সে যা আনসার করলো আমাকে আমি আপনাদের পড়ে দেখাই। তুমি যেটা বলছো একটা ধর্ম জানতে চাও যেটা হক, সত্য এবং যার ভিত্তি মজবুত, সেটা মানে তুমি একটা যুক্তি নির্ভর, ইতিহাস নির্ভর এবং নৈতিকভাবে দৃঢ় ধর্ম বা জীবন দর্শন খুঁজছ। এই দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে ইসলাম ধর্মটি জানার ও ভাবার পরামর্শ দিতে পারি। আমি কেন ইসলামকে এখানে প্রস্তাব করছি সেটার কিছু যুক্তি নির্ভর তথ্যভিত্তিক কারণ নিচে দিচ্ছি। এবার দেখুন মজার বিষয়গুলো, কারণগুলো দেখুন। ইসলাম ধর্ম কেন বিবেচনা করা যেতে পারে? একত্ববাদ ভিত্তিক তৌহিদ। ইসলাম অত্যন্ত শক্ত ভিত্তি বলে আল্লাহ একজন, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা। এই সরল কিন্তু গভীর বিশ্বাসটি বহু মানুষের কাছে আত্মিক শান্তির উৎস। 2, কোরআনের বিজ্ঞানসম্মত ইঙ্গিত। আধুনিক, আমি আপনাদের একটু স্ক্রল করে দেখাই, 2 ছিলাম। আধুনিক বিজ্ঞান আবিষ্কারের বহু শতাব্দী আগে কোরআনে এমন অনেক বিষয় বলা আছে, যেমন ভ্রূণ বিকাশ, মহাবিশ্বের সৃষ্টি, পানির উৎস ইত্যাদি, যা পরবর্তীতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ সে বলেছে কোরআন সূরা আম্বিয়ায়, আমি সমস্ত জীবিত জিনিস সৃষ্টি করেছি পানি থেকে। অর্থাৎ আমরা মানুষের সৃষ্টি যে এক ফোঁটা বীর্য থেকে, সেটা সে বলছে এখানে। 3 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। তিনি ছিলেন একজন অনাথ, কিন্তু সততা ও নৈতিকতার মাধ্যমে পুরো সমাজকে বদলে দেন। তার জীবনী গবেষণাযোগ্য, ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত। 4 নম্বরে সে কী বলছে আমরা একটু দেখি। কোরআন অপরিবর্তিত। 1400 বছর ধরে কোরআনের একটি শব্দ বদলানো যায়নি। এটা বিশ্বের একমাত্র ধর্মগ্রন্থ যা কোটি কোটি মানুষ মুখস্থ রেখেছে এবং এর মূল আরবি ভাষা এখনও সংরক্ষিত। বুঝতে পারছেন বন্ধুরা? জীবনের পূর্ণ দিক নির্দেশনা। 5, ইসলাম শুধু উপাসনা নয়, বরং ব্যক্তি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, নৈতিকতা সব বিষয়ে গাইডলাইন দেয়। এটা একটা পূর্ণ জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। তারপর সে কি বলছে, যদি তুমি ইসলাম নিয়ে পড়তে বা ভাবতে চাও, কোরআনের অনুবাদ পড়ো, বাংলা বা ইংরেজি। দ্য সিল্ড নেক্টার আর রাহিকুল মাকতুম, নবীজির জীবনী। ডাক্তার জাকির নায়েক, নোমান আলী খান, হামজা ইউসুফ, এদের বক্তব্য ইউটিউবে দেখতে বলতেছে। সর্বশেষ কথা সে আমাকে বলল, শেষ কথা, ইসলাম শুধু বিশ্বাসের উপর নয়, যুক্তি, শৃঙ্খলা, মানবতার উপর দাঁড়ানো এক শক্ত ধর্ম ব্যবস্থা। তো বুঝতে পারলেন, এআই যেটা একটা মেশিন, সে আমাদের ধর্ম সম্পর্কে কত চমৎকার উপস্থাপনা করলো এবং সে এটা বলতে বাধ্য হলো, পৃথিবীতে হক এবং সত্য ধর্ম একমাত্র ইসলাম। আমি অন্য ধর্মের কাউকে ছোট করছি না, সবাই মানুষ, আমরা অন্য সকল ধর্মকে শ্রদ্ধা করি, ভক্তি করি। আমরা কারো ধর্মের প্রতি কোনো বিরক্ত না, যে যার ধর্ম পালন করবেন, সবাই সবার ধর্ম নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। তবে হক সবার কাছে পৌঁছে যাক, সেটা আমরা চাই। ইসলামের ছায়াতলে মানুষ আসুক, আল্লাহর দুনিয়া ইসলাম প্রসার হোক এবং আখিরাতে আমরা সবাই মিলেমিশে জান্নাতে থাকতে পারি, সেই দোয়া এবং কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।